ভাই আমি আপনাকে মনে মনে খুঁজতেছিলাম। তাই? আপনার সাথে একটু জরুরি কথা। চলো। জরুরিভাবে আমার 20,000 টাকা লাগবে ভাই, আমার বইয়ের অপারেশন করা লাগবে, আমার সিজার করা লাগবে। তাই? হ্যাঁ, সুদ আলম ভাইয়ের বাসা খুলবে। সুদা আলম ভাই তো এখন বিজি আছে, সন্ধ্যার সময় দেখা করে নি তুমি? না ভাই, আমার এখনই লাগবে ভাই, 20,000 টাকা না হলে আমার বইয়ের অপারেশন করাই যাবে না ভাই। এখন তো বড় ভাই ব্যস্ত আছে, আপনি সন্ধ্যার সময়। না ভাই, আপনি না ম্যানেজ করে দেখেন না। তুমি টেনশন করো না, আমি বড় ভাই করে দিতাম। হ্যালো ভাই, আপনি কোন জায়গায় আছেন? একজন 20,000 টাকা দরকার, আপনি কোন জায়গায় আছেন? মার্কেট আছে, তাহলে আমরা যাচ্ছি, ওই জায়গায় থাকেন ভাই, চলেন। হ্যাঁ ভাই বলেন, কি কত লাগবে? 50,000? কতদিনের জন্য? 1 মাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যার সময় তাহলে দেখা করেন, সন্ধ্যার সময় দেখা করে টাকাটা নিয়ে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার বইয়ের সিজার করে লাগে 20,000 টাকার অনেক প্রয়োজন। বলো কি, হ্যাঁ ভাই। তুমি কি জানো 20,000 টাকা নিলে 1 মাসে কত টাকা দেওয়া লাগবে? কত টাকা? 20,000 টাকা নিলে 1 মাসে তোমার 25,000 টাকা দেওয়া লাগবে। কিছু কম হবে না ভাই? ভাই কোনো কম হবে না, 20,000 টাকা নিলে তোমার 25,000 টাকাই দেওয়া লাগবে। আচ্ছা আমি দেবো ভাই, আমার তাও আমার টাকা লাগবে ভাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে দিচ্ছি, তুমি 1 মাসের মধ্যে আমাকে টাকা ক্লিয়ার করে দিবে। এখানে 20,000 টাকা আছে, ওকে দিয়ে দাও। এই যে তোমার 20,000 টাকা, তোমার বইয়ের চিকিৎসা করে ভালো। ভাই আপনার এই উপকার আমি জীবনে ভুলব না। আরে উপকার না, ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি যাও তোমার বইয়ের অপারেশন করার ব্যবস্থা করো। থাকেন ভাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সকলকে ডাকার মেইন উদ্দেশ্য, আমি আগামীকালকে ইফতারের আয়োজন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বিকালবেলা আপনাকে ফোন করছিলাম। ও আচ্ছা, তুমি নাফি না? হ্যাঁ আমি নাফি। আসলে তুমি কিসের জন্য টাকা নিবে? আমি জমি আবাদ করার জন্য টাকা নেবো, ধান লাগানো হয়ে গেছে। কত টাকা নিবে? 50,000 টাকা। 50,000 টাকা না? ও আচ্ছা আচ্ছা, তুমি বিকালে ফোন দিছিলে। ও তুমি জানো 50,000 টাকা নিলে কত টাকা দিতে হবে? না ভাই আমি তো জানি না। 50,000 টাকা নিলে তোমাকে 60,000 টাকা দিতে হবে 1 মাসের জন্য। ভাই একটু কম করেন। কি কম করবো? আসলে ভাই আমি কম করতে পারবো না, 50,000 টাকা নিলে তোমাকে 60,000 টাকাই দিতে হবে। যদি নিতে চাও তাহলে তুমি বলতে পারো। আচ্ছা দেন, দিব না 1 মাস পর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর কি এমন সময় আসলে, আমি আসলে ইফতারের দাওয়াত করার জন্য সবাইকে এখানে ডাকছি, আগামীকালকে আমার ইফতার তো। মামুন টাকাটা গুনো তো। এই যে এখানে 50,000 টাকা আছে, তোমার নিয়ে ধান আবাদ করো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আসি। তুমি আগামীকালকে তোমার দাওয়াত, আমার ইফতার আছে, তুমি আসবে। আচ্ছা ঠিক আছে। আসলে যে কথাতে ছিলাম, তোমাদের সকলকে ডাকছি, আমার আগামীকালকে ইফতারের আয়োজন আছে, তোমরা সকলেই আমন্ত্রিত। আমার ইফতারে সকলের দাওয়াত, সবাই আসবে। আমি 50,000 টাকা খরচ করব ইফতারের আয়োজনের জন্য, তো তোমরা সকলেই আসবে। তো ঠিক আছে, আমরা উঠি তাহলে। সকলের দাওয়াত, সকলেই আসবে কিন্তু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলছে মানে বড় ভাই আছে রান্না বান্নার দায়িত্বে, ওই যেটা কাকা চাল টাল। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা
আমার মুসলিম গ্রাম আরেক অর্থ করছেন জালিকা শব্দের অর্থ হলো ওই কিতাব শব্দের অর্থ হলো যেটা আসমান থেকে রওহে মাহফুজ থেকে এই সূরা আলাকের 4টি আয়াতে কারিমা নাযিল হলো সে সময় রমজান মাস ছিল কিন্তু রোজা ছিল হলো ঈশা এবং অপরাধের নাম হলো ফজর। আসলে আমি এতগুলো টাকা খরচ করলাম ইফতারের জন্য, একটা লোকজন নাই ইফতারিতে। তোমাদের দুইজনকে দায়িত্ব দিয়েছিলাম, কি কারণে লোকজন আসে নাই? তোমরা এগুলো কাজ কি ঠিক করছো? লোকজনকে কি ঠিক মতো দাওয়াত করছো তোমরা? আমরা তো ঠিক মতোই দাওয়াত টাওয়াত করেছি ভাই, কিন্তু আমরা তো আমার বুঝতে পুরো মাথা পারতেছি না। নষ্ট হয়ে যাচ্ছে, আমার টাকা সব নষ্ট হয়ে গেল, আর টাকাগুলো সব পানিতে পড়ে গেল। আমরা তো সবার বাড়িতে বাড়িতে যা সবাইকে ভালোভাবে বলে আসলাম। তোমরা যাও, হুজুরকে ডেকে নিয়ে এসো, হুজুরকে ডেকে নিয়ে এসো, যাও। আচ্ছা ভাই, আমরা যাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসলে ভাই আমি যে ইফতারের আয়োজন করছিলাম, ইফতারে তো লোকজন আসেনি এখানে। আপনি ভিক্টোরিয়া দাওয়াত করছিলেন, তারা আসেন। জি আপনি কি চেষ্টা জি ভাই, সুদের সাথে সম্পৃক্ত জি আছেন? জি ভাই। যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তো লোকজন আসবেন, কেননা যদি সুদ খায় তাহলে তারা তার পেট নষ্ট হয়ে যাবে। সে কারণে তার নামাজও নষ্ট হয়ে যেতে পারে, বা তার দোয়া পূরণ হবে না। বা সুদের সম্পর্কে হাদিস বর্ণনা আছে যে সুদের প্রায় ভয়াবহ 70টা ক্ষতি বা গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, বা এর সর্বনিম্ন গুনাহ হচ্ছে যে মায়ের সঙ্গে জানা করা। আসলে ভাই আমি তো অনেক বড় ভুল কাজ করে ফেলছি, এখন আমার এখান থেকে পরিত্রাণ নেওয়া খুব জরুরি ভাই। আমি কি করলে পরিত্রাণ পাবো? এখন আপনার সুদের যে সমস্ত অর্থ আছে এগুলোকে দান করে দিতে হবে, আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে, যাতে করে সুদের সাথে আমার একটা টাকাও যেন সুদের সঙ্গে সম্পৃক্ততা না লাগে। কেননা 1 টাকা যদি সুদের হয় আর যদি 100 টাকা হালাল হয়, এই 1 টাকা 100 টাকার মধ্যে ঢুকলে পুরোটাই হারাম হয়ে যাবে। আমি আসলে বুঝতে পারিনি ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এজন্য যদি আপনি হালাল পথে চলতে পারেন, মানুষ আপনার দেওয়া তারও খাবে, আপনার দেওয়া দান সত্ত্বেও মানুষ নেবে। এই জন্য এখন থেকে ইচ্ছা করুন বা ইচ্ছা পোষণ করুন যেন আগামী দিনগুলোতে আমি হারাম থেকে হালাল পথে চলতে পারি, হারাম না চলে হালাল পথে যেন চলতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আর কখনো সুদ খাবো না ভাই, এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবো ভাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। মুসলিম ভাইদের উদ্দেশ্যে পরিশেষে কিছু কথা। সুদ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং সত্য এবং ন্যায়ের পথে থাকার চেষ্টা করব সর্বদা, সব সময়, ইনশাল্লাহ। ধন্যবাদ।